নমস্কার, আমি বর্ণা। আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত। আফগান নারীদের চেয়ে বিড়ালের স্বাধীনতা বেশি, আক্ষেপ মেরিল স্ট্রিপের। কোথায় পাখিরা গান গায় কিন্তু মেয়েরা নয়? কোথায় বিড়ালের স্বাধীনতা বেশি কিন্তু মেয়েদের নয়? কথাগুলো চেনা কথা, শোনা মনে হচ্ছে কি, তাই তো? হ্যাঁ, হওয়ারই কথা। এই দেশের নাম আফগানিস্তান, যেখানে তালিবানি জামানা শুরু হওয়ার পর থেকে মেয়েদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই গোটা বিশ্বে আফগান নারীদের অসহায়তা নিয়ে এখন আলোচনা হচ্ছে। তাহলে আমুদরিয়া নিউজ বাদ থাকবে কেন? আজ শুধু আফগান নারীদের দুর্দশার কথা নিয়েই বার্তা দেব। কদিন আগে আমেরিকায় রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন হলো। সেই অধিবেশনের সময় সাইড লাইনে যেসব বৈঠক আলোচনা হয়েছে, তাতে আফগান নারীদের মানবিক অধিকার কেড়ে নিয়ে অনেকেই সরব হয়েছেন। সবচেয়ে সরব হয়েছেন অভিনেত্রী গায়িকা মেরিল স্ট্রিপ। আমেরিকায় নানা দেশের প্রতিনিধিদের সামনে মেরিল স্ট্রিপ আক্ষেপ সুরে বলেছেন যে কথাগুলো, সেগুলো দিয়েই শুরু করছিলাম। অভিনেত্রী মেরিল বলেছেন, আফগানিস্তানে নারীর চেয়ে বিড়ালের স্বাধীনতা বেশি। মেরিলের মতে, কাবুলে একটি পাখি গান গাইতে পারে কিন্তু একটি মেয়ে নয়। বিধিনিষেধ আরোপ করায় নারী সেখানে সবার সামনে গান গাইতে পারে না। তাই মেরিল বিশ্বের শীর্ষ নেতাদের আফগান নারীদের দুঃখ দুর্দশার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানে 2 দশক ধরে আমেরিকান সেনা ছিল। 2021 সালে আমেরিকায় সেনা প্রত্যাহারের পর সেখানে তালিবানরা ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়। তালিবানরা 2021 সালে আগস্টে ক্ষমতায় এসেই মেয়েদের চলাফেরা, কথাবার্তায় একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছেন। সেই প্রসঙ্গ টেনেই মেরিল রাষ্ট্রসংঘের মঞ্চে বলেছিলেন, আফগানিস্তানের কাবুলে একটি মেয়ের চেয়ে বিড়ালের স্বাধীনতা অনেক বেশি। একটি বিড়াল যে কোনো জায়গায় গিয়ে বসতে পারে এবং মুখে রোদ লাগাতে পারে। যে কোনো পার্কে চাইলে কাঠবিড়ালিকে তাড়াও করতে পারে। কিন্তু কোনো আফগান মেয়েরা সেখানে তা করতে পারে না। আফগানিস্তানের কোনো মেয়ের চেয়ে একটি কাঠবিড়ালির অধিকার বেশি, কারণ কাঠবিড়ালি পার্কে ছুটতে পারে, কিন্তু পার্কে আফগানিস্তানের মেয়েদের প্রবেশই নিষেধ। যা শোনার পর রাষ্ট্রসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেসও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শিক্ষিত নারী, তাদের কর্মসংস্থান, তাদের দেশে নেতৃত্ব আনার কথা ভাবতে হবে, কারণ দেশটির অর্ধেক জনসংখ্যাই নারী। তাদের অধিকার ও স্বাধীনতাকে স্বীকৃতি না দিলে আফগানিস্তান কখনোই বিশ্বমঞ্চে তার সঠিক স্থান পাবে না। তালিবানরা ক্ষমতাসীন হয়ে মেয়েদের সম্পূর্ণ শরীর ঢেকে চলাফেরার নির্দেশ দেয়। শুধু চোখ দুটো দেখাতে যেতে পারে, না হলেই জরিমানা, বেত্রাঘাত। গান গাওয়া যাবে না, উচ্চশিক্ষায় অংশ নেওয়া যাবে না। এরপরে ফতোয়া দেওয়া হয়েছে, কোনো নারী যদি সড়ক পথে 72 কিলোমিটার বা তার বেশি দূরত্ব পাড়ি দেয়, তাহলে তাদের সাথে পরিবারের ঘনিষ্ঠ একজন পুরুষ আত্মীয়কে থাকতে হবে, না হলে গাড়িতে উঠতে দেওয়া যাবে না। পরিবহনে যুক্ত গাড়ির মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন পুরুষ আত্মীয়র সঙ্গে না থাকলে নারীদের গাড়িতে না তোলেন। সম্প্রতি তালিবানরা যে ফতোয়া জারি করেছেন, তার 35 নম্বরটি নিয়ে পৃথিবী জুড়ে হইচই হচ্ছে। ওই ধারায় বলা আছে, মেয়েরা বাড়ির বাইরে উচ্চস্বরে কথা বলতে পারবে না, উচ্চস্বরে গানও তারা গাইতে পারবে না, বা কবিতা আবৃত্তিও করতে পারবে না। অনাত্মীয় কোনো ছেলে মেয়ে কেউ কারোর দিকে তাকাতে পারবেন না। পুরুষ ছাড়াও অমুসলিম নারীদের সামনেও আফগান নারীদের বোরখা পরে যেতে হবে। পুরুষদের হাতের মুঠোর থেকে লম্বা দাড়ি রাখতে হবে, ঢিলেঢালা কাপড় পরতে হবে, পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে। নতুন আইনে সংবাদ মাধ্যমের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে ইসলাম নিয়ে উপহাস বা অবমাননা কোনো কিছুই প্রকাশ বা প্রচার করা যাবে না। পরিবহন কোম্পানিগুলোকে নামাজের সময় অনুযায়ী তাদের যাত্রার সময়সূচি পরিবর্তন করতে বলা হয়েছে। মুসলমানদের কোনো অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব না করতে বা কোনো ধরনের সাহায্য না করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি কিছু ঐতিহ্যবাহী খোলাও নিষিদ্ধ করা হয়েছে।
পাশাপাশি কম্পিউটার বা স্মার্টফোনে জীবন্ত জিনিসের ছবি তোলা বা সেটা দেখাও যাবে না। মা বাবার কথার অবাধ্য হওয়াকেও বেআইনি ঘোষণা করা হয়েছে। আমাদের রাজধানী দিল্লি, সেই দিল্লি থেকে মাত্র 1100 কিলোমিটার দূরে এমনভাবে রয়েছেন আফগান নারীরা। ভাবা যায়? মেরিল স্ট্রিপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব মঞ্চে আপনি সাহসিকতার সঙ্গে আফগান নারীদের দুর্দশার বিষয়টি তুলে ধরলেন। গোটা বিশ্বে অনেক অভিনেতা অভিনেত্রী, নামি দামি তারকারা রয়েছেন, নানা ক্ষেত্রের বরেণ্যরাও রয়েছেন। আফগান নারীদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে তারা কে, কবে, কি বললেন, আদৌ বললেন কিনা, সেদিকেই কিন্তু নজর থাকবে অনেকের। যদিও তালিবানরা দাবি করেছে তারা নারীদের সম্মান দেন এবং কোনো অমর্যাদা করবেন না, তাহলে এমন ফতোয়া কেন? সেই প্রশ্নের উত্তর আর মেলে না। আজ এই পর্যন্তই, ফিরবো আবার অন্য কোনো খবর নিয়ে। ধন্যবাদ।